নমস্কার সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি বিকেলবেলা থেকে। এত জোরে বৃষ্টি নেমেছে শিলিগুড়িতে, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে দেখে মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে। এত জোরে বৃষ্টি, দেখুন বারান্দারও অবস্থা কী, পুরো জলে ভিজে গিয়েছে। অ্যান্ড এখনও কন্টিনিউ চলছে, মানে বেশ অনেকক্ষণ ধরে এক নাগালে বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম ওয়েদার তো আমার খুব ভালোই লাগে। অবশ্য বাড়িতে থাকলে ভালো লাগে, বাইরে না। রাস্তাতে একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায় সামনের রাস্তাতে, আবার কিছুক্ষণ পর ক্লিয়ারও হয়ে যায়। দেখুন গাড়িগুলো যাচ্ছে, যেন মনে হচ্ছে ওয়াটার স্পোর্টস হচ্ছে এখানে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যখন আমি রিভিল করেছিলাম যে আমি প্রেগনেন্ট, যে আমি কিভাবে জানতে পারলাম আমি যে প্রেগনেন্ট আর কী কী সিমটমস ছিল আমার। তো চলুন আজকে আমি সেটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই দেখে আজকে এই ভিডিওটার দ্বারা আমি আপনাকে সেই স্টোরিটা বলছি। তো ব্যাপারটা ছিল, আমার আগের বছর পিসিওডি ধরা পড়ে। তো তখন আমি নর্মালি পিসিওডির জন্যই ডক্টর দেখিয়েছি। তো ডক্টর কোনো মেডিসিনই দেয়নি, শুধু বলেছিল লাইফস্টাইল চেঞ্জেস। তো তারপর আমি নর্মাল এক্সারসাইজ, জিম, তারপর ডায়েট, একটু ঘুমের সাইকেল এসব ঠিক করেছি। তারপর আপনি ঠিক হয়ে গিয়েছিলাম। তো তারপর আমি যখন বারাণসীতে যাই, আমার হাজব্যান্ড, আমরা তো প্রতি বছর আমার বার্থডের টাইমে কোনো না কোনো ট্রিপে যাই। তো এবার বারাণসী গিয়েছিলাম। তো বারাণসীতে গিয়ে পুজো দিয়ে আসার পর থেকে হঠাৎ করে আমার শরীরটা ভীষণ ডিটোরেট মানে কি, আমার সেরকম কোনো সিমটমই ছিল না যে বমি হচ্ছে, নজিয়া, নাথিং। শুধু আমার ভীষণ টায়ার্ড লাগতো, আমার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করতো না। তার আগে অবধি আমি ভীষণ অ্যাক্টিভ থাকতাম, কিন্তু এটা হওয়ার পর আমার শরীরটা আমি বুঝতে পারতাম দের ইজ সামথিং রং উইথ মাই বডি, কিছু একটা প্রবলেম হচ্ছে আমার। মাঝখানে আপনাদেরকে এটাও জানিয়ে দিই, বৃষ্টি কমে যাওয়ার পর আমি আর্ণবের সাথে একটু বেরিয়েছিলাম। এখন একটু আমার বাড়িতে এসেছি, আমার বাড়িতে এসে একটু গল্প টল্প করবো, আবার ওই বাড়ি চলে যাব আমি। এখন ওয়েদারটা এরকম হয়ে আছে, আমি দেখে মনে হচ্ছে যখন তখন আবার বৃষ্টি নামতে পারবে। পুরো আকাশ একদম মেঘলা হয়ে আছে। বাড়িতে এসে কিছুক্ষণ পর এত চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছিল, ফটাফট চাউমিন বানানো শুরু করে দিয়েছিলাম। ওই নর্মাল যেটা শর্টকাট চাউমিন হয়, ওটাই আমি বানাচ্ছি এখন। হ্যাঁ, যেটা বলছিলাম আমি আপনাদেরকে, আমার সারাদিন ঘুম পেতো, এত ল্যাদ লাগতো আমার। তো তারপর সেদিনকা ছিল 26 জানুয়ারি, যেটা আর্ণবেরও ছুটি ছিল আর আমারও সেদিন অফিস ছুটি ছিল। তো আমি তখন আর্ণবকে সকালে উঠে বলি যে একটা টেস্ট কিট আনতে, টেস্ট করে দেখি। তো তখন আমি টেস্ট করে দেখি যে পজিটিভ, অ্যান্ড এইভাবেই আমি জানতে পারি। তো আমি অনেক দিদিদের এরকম পোস্ট দেখি ফেসবুকে, যে তারা কনফিউশনে থাকে যে পিসিওডি দ্বারা কনসিভ করা পসিবল নাকি না। তো অবশ্যই পসিবল, আমি এটার লাইভ এক্সাম্পল আমি নিজে দেখেছি, অ্যান্ড আমার সাথে হয়েছে। আমি ন্যাচারালি কনসিভ করেছি, এটা আমার প্ল্যান্ড প্রেগনেন্সিও ছিল না। তো সবার প্রথমে একটা ভালো ডক্টর দেখাবেন। বেশি বেশি করে ওষুধ খেলেই যে পিসিওডি কমে যাবে, এটা একদমই না। পিসিওডি কোনো দিনও ওষুধের দ্বারা কমে না, লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে, বাকি সব কিছু ভগবানের ইচ্ছা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।